মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন, যেগুলো সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেন বলা যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারের ওপর সিলেক্টেড কিছু কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। যারা প্রচুর প্রচুর প্রশ্ন মুখস্থ করতে পারে না, অনেক সময় সাপেক্ষ, তাদের জন্য কিন্তু বেছে বেছে আমি নিয়ে এসেছি কোয়েশ্চেনগুলো। একেবারে মানে বিগত 10 বছর মাধ্যমিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন কোয়েশ্চেনগুলো রিপিট করেছে, সব কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় রেখে একটা সিলেক্টেড শর্ট কোয়েশ্চেন কিন্তু আমি বানিয়েছি। তো খুবই গুরুত্বপূর্ণ। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, এইগুলো। তার মানে আমরা জানি বর্জ্যের ব্যবস্থাপনার হচ্ছে যে আমরা 3R পড়েছি। পুনর্ব্যবহার, আমরা ইউজ করতে পারি; বর্জ্যের পুনর্নবীকরণ, রিসাইকেলিং; বর্জ্যের পরিমাণগত হ্রাস মানে রিডিউস। এই যে 3R গুলো এর মধ্যে ঢুকে আসছে। শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র, এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়? সিএফসি গ্যাস, আমরা সবাই জানি, ক্লোরোফ্লুরোকার্বন। তারপর জৈব অভঙ্গুর বর্জ্য কোনগুলো? আমরা জানি কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো কিন্তু আহ জীব দ্বারা, অণুজীব দ্বারা বিশ্লেষিত হয় না। এই বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারের উপরে দারুণ একটা কিন্তু ভিডিও ওয়ান শট হিসাবে আমাদের চ্যানেলে রয়েছে। তো সেটা যদি একবার দেখা যায়, পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এই চ্যাপ্টার সম্পর্কে সহজ হয়ে যাবে, নিজে থেকে লেখা যাবে, সেরকম ভাবে কিন্তু ভিডিওটা রেডি করা আছে। আর এই সিলেক্টেড শর্ট কোয়েশ্চেনগুলো মুখস্থ করে নিও, তাহলেই কিন্তু এই চ্যাপ্টার তোমার আটকাবে না, সব কোয়েশ্চেনের অ্যান্সারই তুমি করে আসতে পারবে মাধ্যমিকে, এই কনফিডেন্স তৈরি হবে। তাহলে অভঙ্গুর কোনগুলো? যেগুলো জীব দ্বারা বিশ্লেষিত হয় না। প্লাস্টিক, কৃত্রিম রবার, অ্যালুমিনিয়ামের পাত, পলিথিন, কাঁচ, ইট, থার্মোকল, এক্স রে প্লেট, এরা সবাই জৈব অভঙ্গুর। যে সকল বজ্র বিয়োজিত হয়, জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, তাকে জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর বলে। তাহলে এরা জৈব ভঙ্গুর কারা? যারা বিশ্লেষিত হয়, ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত হয়। জৈব ভঙ্গুরের উদাহরণ কারা? এই যে ধানের তুষ, তারপরে সবজি, হ্যাঁ, তারপরে হচ্ছে খোসা, ফলের খোসা। এটা হচ্ছে ফলের খোসা। তারপরে তোমাকে আর কি কি করতে হবে এখান থেকে? হচ্ছে তুলো, তারপরে হচ্ছে তোমার ছেঁড়া জামা কাপড়, এগুলো সবই কিন্তু জৈব ভঙ্গুর। অর্থাৎ কাগজের টুকরো, চটের থলে, কাঠের টুকরো, এরা সবাই কিন্তু জৈব ভঙ্গুর। কেন জৈব ভঙ্গুর? কারণ এরা জীব দ্বারা বিশ্লেষিত হয়। এবং এই বর্জ্যগুলির মাধ্যমে কম্পোস্ট সার ও বায়োগ্যাস তৈরি সম্ভব। কাদের দ্বারা? এই জৈব ভঙ্গুর যারা আছে, এদের দ্বারা কম্পোস্ট সার তৈরি হতে পারে। কেন? কারণ এরা জৈব ভঙ্গুর। জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়। জৈব বর্জ্য থেকেই কিন্তু কম্পোস্ট সার প্রস্তুত করা হয়। জৈব ভঙ্গুর বর্জ্যগুলিকে একটি গর্তের মধ্যে রেখে কেঁচোর মাধ্যমে বিয়োজন ঘটানোকে ভার্মিং কম্পোস্টিং বলা হয়। এখানে যদি কেঁচো ইনক্লুড করা হয় তাহলেই কিন্তু তাকে ভার্মিং কম্পোস্টিং বলা হয়। কেবল জৈব বর্জ্য জমা করাকে বলা হয় ম্যানিওর পিট। কেবল জৈব বর্জ্য জমা করাকে বলে ম্যানিওর পিট। তেজস্ক্রিয় বর্জ্যের নাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউরেনিয়াম, থোরিয়াম, ট্রাইটানিয়াম, আয়োডিন, এমআরআই, সিটি স্ক্যান যন্ত্র ইত্যাদি। দুর্যোগ বন্য বর্জ্য বা বিপজ্জনক বর্জ্য, হ্যাজার্ডাস ওয়েস্ট কারা? সীসা, আমরা জানি, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, এরা সবাই কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, এরা বিপজ্জনক বর্জ্য। ডিসলেক্সিয়া রোগ হবে, সীসা রয়েছে, পারদ, ক্যাডমিয়াম, এটাই এই যে রোগগুলো রয়েছে, মিনামাটা, পারদ দূষণে মিনামাটা রোগ; সীসা, ডিসলেক্সিয়া, পারদ দূষণে মিনামাটা রোগ; এটাই ক্যাডমিয়াম দূষণে, ব্ল্যাকফুট ডিজিজ, আর্সেনিক দূষণে। এই যে বিপজ্জনক বর্জ্য, এগুলোকে বলা হচ্ছে, এগুলো গুরুত্বপূর্ণ। মানব শরীরে দূষিত জল থেকে কোন রোগের সৃষ্টি হয়? আমাশয়া। কাগজ কোন ধরনের বর্জ্য? পুনঃচক্রী জৈব ভঙ্গুর আমরা বলতে পারি, পুনঃচক্রী, রিসাইক্লিং করা যায়। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? নিম্ন প্রবাহে।
আমরা এইখানে অল্প কিছু কোয়েশ্চেন রেখেছি এই চ্যাপ্টার থেকে। এই যে দেখছো, একটা পেজও পুরোপুরি নয়, একটা পেজও পুরোপুরি নয়, তার মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার পুরো রয়েছে। তো এই কোয়েশ্চেন গুলোই কিন্তু আমাদেরকে পড়ে গেলে ম্যাক্সিমাম কমন পাবো আমরা। তাহলে এখানে আমরা কি দেখলাম, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ হয়? নিম্ন প্রবাহে। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। এই স্ক্রাবার দুই প্রকার, শুষ্ক স্ক্রাবার ও আর্দ্র স্ক্রাবার। দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়। তাহলে দূষিত বাতাস পরিশ্রুত করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? স্ক্রাবার। সবগুলো অ্যানিমেশন করে ভালো করে কিন্তু বোঝানো আছে। তোমরা এই চ্যানেলে বর্জ্য ব্যবস্থাপনার উপর একটা ভিডিও রয়েছে, সেটা কিন্তু ওয়ান শট হিসেবেই আছে, তোমরা একটু দেখে নিও, এটা সব ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন, আমি এখানে ডিটেলসে এখন বোঝাচ্ছি না। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। বৈদ্যুতিন যে বর্জ্য তাকে সংক্ষেপে বলা হয় ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়। যেমন কম্পিউটার, সিডি, সেলফোন, টিভি, বৈদ্যুতিক যন্ত্রাংশ, এইগুলো যে ভাঙা অবস্থাগুলো সেগুলোকে আমরা বর্জ্যের মধ্যে ফেলি। ডি ওয়েস্ট, ভাঙা ইট, কাঁকড়, লোহার টুকরো, ধুলি, বালি, এগুলো সব ডি ওয়েস্টের মধ্যে পড়ছে। সংক্রামক বর্জ্য কোনগুলো? আমরা সবাই জানি যেখান থেকে রোগ সংক্রমিত হয়। ইনজেকশনের সিরিঞ্জ, ব্লেড, ব্যবহৃত কাঁচি, ছুরি, কাঁচের শিশি, ড্রেসিং কাপড়, রক্ত মাখা ব্যান্ডেজ, পেঁজা, তুলো, এরা সবাই সংক্রামক বর্জ্যের মধ্যে পড়ে। সীসা দূষণে কি রোগ হয়? ডিসলেক্সিয়া। পারদ দূষণে কি রোগ হয়? মিনামাটা। ক্যাডমিয়াম দূষণে কি রোগ হয়? এটাই। ফ্লুরাইড দূষণে কি রোগ হয়? ফ্লুরোসিস। আর্সেনিক দূষণে কি রোগ হয়? ব্ল্যাক ফুট। খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা 4R কি? এই যে রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। রিডিউস মানে পরিমাণ কমানো বর্জ্যের, রিইউজ মানে বর্জ্যের পুনর্ব্যবহার করা, রিসাইকেল মানে বর্জ্যের পুনরাবর্তন করা, আর রিফিউজ মানে বর্জ্য প্রত্যাখ্যান করা। জৈব ভঙ্গুর, যেগুলোকে কোন পাত্রে রাখা হয়? সবুজ পাত্রে। হ্যাঁ, জৈব ভঙ্গুর গুলোকে, যেগুলো ভেঙে যায়, জীব বিশ্লেষিত। আর অভঙ্গুর যেগুলো সংক্রামক, কঠিন বর্জ্য, সেগুলোকে, আচ্ছা, এই অভঙ্গুর বর্জ্য কিসে রাখা হবে? জৈব অভঙ্গুর এদেরকে রাখা হবে হচ্ছে নীল পাত্রে। নীল পাত্রে, নীল পাত্রে রাখা হবে এদেরকে। তাহলে নীল পাত্র, এরা হচ্ছে কোনটা? সবুজ পাত্র হচ্ছে জৈব ভঙ্গুর, অভঙ্গুর কিন্তু নীল পাত্রে রাখা হয়। সেগ্রিগেশন কোথা থেকে করা হয়? একেবারে বাড়ি থেকে, পৌরসভা থেকে এই পাত্র দিয়ে দেয়। সংক্রামক, অসংক্রামক, কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার যে পদ্ধতি, তাকে সিগ্রেগেশন বা বর্জ্য পৃথকীকরণ বলা হয়। জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে। স্তূপাকারে আবর্জনা ফেলার স্থানটিকে ডাম্পিং গ্রাউন্ড বলে, যেমন কলকাতার ধাপা। জৈব আবর্জনা পচে মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস কিন্তু নির্গত হয়। ময়লা বা আবর্জনা ধোয়া জলকে লিচেট বলা হয়। ময়লা বা আবর্জনা যেখানে স্থানে রাখা হয় তার নিচ দিয়ে কিন্তু এই বিষাক্ত জল বার হয়। সমুদ্রে কঠিন বর্জ্য নিক্ষেপ পদ্ধতিকে বলে ওশান ডাম্পিং। এবার বিষাক্ত বর্জ্য হলো পারদ। জলদূষণের মাত্রা অতিরিক্ত বাড়লে তাকে ইউট্রোফিকেশন বলে। বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র ইনসিনারেটর, বিভিন্ন স্কুলেও আছে। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু, কলিফর্ম। সর্বাধিক দূষিত শহর হচ্ছে দিল্লি। সর্বাধিক বর্জ্য উৎপাদনকারী দেশ হচ্ছে আমেরিকা। এই কোয়েশ্চেনগুলো সিলেক্টেড কোয়েশ্চেন। আশা করি মোটামুটি তোমরা এই কোয়েশ্চেনগুলো পড়লে অনেকটাই তোমাদের কমন আসবে কোয়েশ্চেন মাধ্যমিকে। তো খুব ভালো করে রেডি করো। আর ওয়ান শট যে ভিডিওটা রয়েছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ওখানে, ওটা পড়ে নিও। সাজেশনও দেওয়া রয়েছে বড় কোয়েশ্চেনের। আশা করি সবটাই কমন পাবে। ভালো থেকো।